নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 6টা কাজের আদেশ করতেন সব সময়। কয়টা কাজের আদেশ করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে জানায়া দেয়, ও সাহাবী, তোমাদেরকে আমি 6টা জিনিসের আদেশ করে গেলাম, 6টা কাজের আদেশ করে গেলাম। আল্লাহ যে 6টা কাজের আদেশ করে গেছেন, ওই 6টা কাজের আদেশ আমরা জানতে চাই কি চাই না? তাহলে বলেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে 6টা কাজের আদেশ করে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে জানায় দেওয়া, সাহাবী আমার, ও সাহাবী আমার, পয়গম্বর নবী 1 নম্বরে আদেশ করে গেছেন, ও সাহাবী 1 নম্বর আদেশ তোমরা জানিয়ে নাও, তোমরা যেখানে থাকো আল্লাহর ইবাদত করবা। বলেন কার ইবাদত? কোন মানুষের ইবাদত করব? কার ইবাদত করব? একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর নবী জানায় দেয়, 2 নম্বর সাহাবীদেরকে আদেশ করে গেলেন, ও সাহাবী, 2 নম্বর আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরীক করবা না। 2 নম্বর আদেশ করে গেছেন, কি বলেন? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জানায় দেয়, সাহাবীদেরকে আদেশ করে গেলেন, ও সাহাবী, ও সাহাবী, 3 নম্বর তোমাদেরকে আদেশ করে গেলাম, তোমরা যেইখানে থাকবা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার হুকুম আদায় করার লক্ষ্যে নামাজ আদায় করবা। বলেন কি আদায় করবা? নামাজ। 5 ওয়াক্ত নামাজ না, শুধু জুমার নামাজ? আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের মুসল্লি আছে, আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি, 5 ওয়াক্ত মুসল্লি, আবার বাৎসরিক মুসল্লি, আছে না নাই? সবচাইতে বেশি পাওয়া যায় সাপ্তাহিক মুসল্লি, ঠিক কিনা? 5 ওয়াক্ত মুসল্লি আমাদের মসজিদে পাওয়া খুবই দুষ্কর, কিন্তু সাপ্তাহিক মুসল্লি পাওয়া যায়। জুমার দিন সাজ্জা মাজ্জা মসজিদে আছে না মানুষ? আল্লাহ তাআলা সাপ্তাহিক মুসল্লি হওয়ার জন্য বলে নাই, আল্লাহ বলেছেন নামাজ কায়েম কর, নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, শুধু আপনার জুমার নামাজ ফরজ করেন নাই, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ সবার উপর কি করেছেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব 6টা আদেশ করে গেলেন সাহাবীদেরকে। 4 নম্বর আদেশ করে গেলেন, ও সাহাবী, ও সাহাবী, শুনিয়া নাও, তোমরা নিজের চরিত্রটাকে হেফাজতে রাখবা। নিজের চরিত্রটাকে কি রাখবা? হেফাজত রাখতে হবে। নিজের সতীত্বটাকে হেফাজতে রাখা লাগবে। নারী হোক আর পুরুষ হোক, সবাই নিজের সতীত্বটাকে কি রাখতে হবে? হেফাজতে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, নারী এবং পুরুষ আম্মা জান, আপনার আমাদের সবাইকে, আমাদের সবার সতীত্বকে হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জানায়া দেয়, সাহাবীদেরকে 5 নম্বর আদেশ করে গেলেন, ও সাহাবী, তোমরা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা, অটুট রাখবা। 6 নম্বরে সাহাবীদেরকে জানায়া দেও, সাহাবী, যখন কথা বলবা সত্য কথা বলবা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাহাবীদেরকে 6টা কাজের আদেশ করে গেলেন। কয়টা কাজের বলেন? 6টা। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করবা। সাহাবীদেরকে আদেশ করে গেলেন, ও সাহাবী, 1 নম্বর আদেশ হলো আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর আদেশ করে গেলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। 3 নম্বর আদেশ করে গেলেন, নামাজ আদায় করা লাগবে, নামাজ আদায় করবা। 4 নম্বরে আল্লাহ নবী সাহাবীদেরকে আদেশ করে গেলেন, সবাই নিজের চরিত্রটাকে হেফাজতে রাখবা। 5 নম্বরে আদেশ করে গেলেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবা। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব জানায় দেয়, 6 নম্বর হলো তোমরা যখন কথা বলবা সদা সত্য কথা বলবা। এই 6টা কাজ, এই 6টা কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ রসুল আপনাকে আমাকে যার মধ্যে থাকবে তাদেরকে জান্নাতি বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। অতএব 6টা আদেশ আমাদের সবার মধ্যে থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে এই 6টা কাজের আদেশ করেছেন, যেহেতু এই 6টা কাজ আপনার আমার মধ্যে যেন থাকে, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।